তো ছোট ছোট টার্গেট নিয়ে আমাদের যে সিলেবাস ওয়াইজ তো সেলফ স্টাডির সময় কিন্তু সেলফ নোটস তৈরি, তাই অবশ্যই তুমি পড়বে এবং একটা দিন রাখবে শুধু রিভিশনের জন্য। এবার থেকে তুমি কিন্তু আগের বছরের প্রশ্নটা অ্যানালাইজ করবে, তুমি এখানে টার্গেট থেকে নিয়ে চলে যাও 75 to 85% সিলেবাস তোমাকে কিন্তু তুমি যদি কমপ্লিট করতে পারো। হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, সেমিস্টার 1 এবং 3 কিন্তু পুরো কদমে শুরু হয়ে গেছে, তাই তো? আর কিছুদিনের মধ্যে কিন্তু দেখতে দেখতে পরীক্ষাটাও চলে আসবে। তো তোমরা খুব কনফিউজড আছো, একদম বুঝতে পারছি যে কিভাবে পড়বো, সামনের যে সময়টা পড়ে আছে সেটা কিভাবে কাজে লাগাবো। আর ঠিক সেইভাবেই কিন্তু নিয়মিত পরিকল্পনা মাফিক না চললে কিন্তু সেটা খুব সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমরা দেখে নেব একটা পুরো প্রস্তুতির প্যাকেজ, অর্থাৎ স্টেপ বাই স্টেপ কীরকম ভাবে আমরা প্রস্তুতি নিলে আমাদের প্রস্তুতিটা সম্পূর্ণ হবে, পরীক্ষা উপযোগী হবে এবং আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। আর পরীক্ষাতে প্রশ্নের 100% নিশ্চিত উত্তর করে আমরা সেই মিশনটা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই ঠিক কী রকম ভাবে আমরা আগাতে চলেছি। তো প্রথম মাস যেটা লক্ষ্য সেটা হচ্ছে কিন্তু আমাদের কি আছে, সেটা হচ্ছে নতুন অধ্যায় আমাদের শুরু করতে হবে। অর্থাৎ যত সময়ের সাথে সাথে কিন্তু তোমাকে প্রত্যেকটা বিষয়ের নতুন চ্যাপ্টার্সগুলো আস্তে আস্তে পড়তে হবে। ঠিক আছে, এবং লক্ষ্য থাকবে আমাদের যে ছোট 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 ভাগে, অর্থাৎ একটা অধ্যায়ের মধ্যে বিভাগ উপবিভাগ এরকমভাবে কিন্তু ভাগ রয়েছে। তো ছোট ছোট টার্গেট নিয়ে আমাদের যে সিলেবাস ওয়াইজ সেই পড়াগুলো কিন্তু নতুনভাবে পড়তে হবে। কারণ অনেক জিনিস আমাদের এমন হয়ে থাকে যে পুরনো জিনিসটা আবার এখানে একটু নতুন রূপে আসে, আবার কখনো কখনো টপিক এবং সাব টপিকগুলো পুরোপুরি নতুন থাকে। তো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং ছোট ছোট ভাগে বিভক্ত করে আমাদেরকে কিন্তু আগাতে হবে। তো এখানে আমাদের মূল হচ্ছে নতুন অধ্যায়। নেক্সট হচ্ছে বেসিক ধারণা কিন্তু পরিষ্কার করতে হবে। আমরা যদি ধারণা কমপ্লিট না করে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই, সেটা একটা মুখস্থ বিদ্যার মতো হচ্ছে। তো কখনো কখনো এবং কখনো কখনো নয়, একদম সরাসরি আমরা যদি পুরনো পরীক্ষার প্রশ্নপত্র দেখি, তো দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এমন কিছু প্রশ্ন আসছে যেখানে ধারণা ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু পরীক্ষার প্রশ্ন সেখানে উত্তর করে আসতে পারবে না। তাই প্রত্যেকটা একদম সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা টপিক সাব টপিকের ধারণা কিন্তু বেসিক আমাদেরকে ক্লিয়ার করতে হবে। নোট তৈরি শুরু করা, দেখো প্রত্যেকটা নোট আমাদের কিন্তু রেডি নোটস এখান থেকে দিয়ে দেওয়া হয়, তাই তো? কিন্তু তাছাড়াও কিছু কিছু ক্ষেত্রে একটা নিজের জায়গা, ঠিক আছে, সেখানে কিছু সিম্বল, কিছু অ্যারো, ঠিক আছে, কিছু একটা ওয়ান লাইনার, মানে পুরোপুরি নিজের আয়ত্ত করা। প্রত্যেকের থেকে কিন্তু আলাদা, প্রত্যেকটা স্টুডেন্টের নিজস্ব কিছু ধরন আছে। তো তাদের পরীক্ষার এবং পড়ার ভালো লাগাটা এবং প্রস্তুতির ধরনটা কিন্তু আলাদা। তো সেলফ স্টাডির সময় কিন্তু সেলফ নোটস তৈরি একদম নিজের মতো করে সেটা কিন্তু আস্তে আস্তে অধ্যায় ভিত্তিকভাবে করা অবশ্যই উচিত। কারণ এইগুলোই তোমার পরীক্ষার একদম কাছাকাছি সময়ে কিন্তু প্রচণ্ড উপকার করে পুরো অধ্যায়ের সারাংশটা, এবং একদম সেই সময়ে খুব দ্রুত রিভিশন করতে আমাদের কিন্তু খুব সহজ হয়। এছাড়াও তোমাদের কাছে কিন্তু আমাদের ক্লাসগুলো থেকে কিন্তু রেডিমেড নোটস তো থাকছেই, এটা রিভিশনের জন্য তোমার উপকার লাগবে, প্লাস তোমার ধারণাও একদম পুরোপুরি প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে পরীক্ষার উপযোগী করে। এছাড়াও তুমি কিন্তু নিজের মতো করে নিজের নোটস বানালে সেটা অবশ্যই উপকার পাবে। ঠিক আছে, তো এখানে যেটা রয়েছে সবকিছু কিন্তু একদম নতুনভাবে সবকিছু শুরু করা এবং আস্তে আস্তে এগিয়ে যাওয়া। তুমি অবশ্যই এই সাপ্তাহিক পরিকল্পনাটা কিন্তু ফলো করতে পারো, যেটা হচ্ছে 6 দিন তুমি কিন্তু নতুন পড়া, সেখানে এক একটি দিনে তুমি টার্গেট করলে হয়তো মিনিমাম 2টো বিষয় আমি কমপ্লিট করব, তার অধ্যায়গুলো, তার টপিকগুলো, এবং একটা দিন তুমি অবশ্যই রাখবে সেখানে কিন্তু শুধুই রিভিশন হবে। অর্থাৎ শুধু পড়লে কিন্তু হবে না, তোমাকে কিন্তু সারা সপ্তাহের যে সাপ্তাহিক রিভিশন না করলে যেটা তুমি পড়ে এলে সপ্তাহ জুড়ে সেটা কিন্তু ভুলতে বাধ্য। তাই অবশ্যই তুমি পড়বে এবং একটা দিন রাখবে শুধু রিভিশনের জন্য। তো এটা হচ্ছে তোমার প্রথম মাসের জন্য একদম প্রস্তুতির স্ট্র্যাটেজি।
নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় মাস। সেখানে কিন্তু তোমাকে 50 থেকে 60% অর্থাৎ একদম ফুল সিলেবাসে অর্ধেকের কাছাকাছি বা তার একটু বেশি এই সিলেবাসটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, কিন্তু কমপ্লিট করতেই হবে। ঠিক আছে? এবং তুমি কি শুরু করবে, এবার থেকে তুমি কিন্তু আগের বছরের প্রশ্নটা অ্যানালাইজ করবে এবং সেই সঙ্গে তার রিলেটেড এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা জানি সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এখান থেকে কিন্তু সম্পূর্ণ এমসিকিউ বেসড কিন্তু কোশ্চেন আমাদের আসে। তাই এখানে পড়ার পাশাপাশি ঠিক আগের বছরের এই যে পুরনো প্রশ্নপত্রের ধরন অনুযায়ী আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড প্রশ্ন এবং তার সঙ্গে সম্পর্কিত প্রশ্ন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মাসের স্ট্র্যাটেজি। তৃতীয় মাসে আমরা কি করব, এখানে প্রায় পুরো সিলেবাস অর্থাৎ যেটা আমাদের আগের মাসে অর্ধেক অর্থাৎ 50 থেকে 60% ছিল, তুমি এখানে টার্গেটটাকে নিয়ে চলে যাও 75 to 85% সিলেবাস তোমাকে কিন্তু তুমি যদি কমপ্লিট করতে পারো অবশ্যই এই দৌড়ে তুমি এগিয়ে থাকবে। এবং তুমি নিশ্চিত জেনে রাখো যদি অল্প অল্পভাবে তুমি এগিয়ে যেতে থাকো তো তোমার লক্ষ্য কিন্তু পূরণ হবেই। তো এখানে তুমি এটা করবে। এছাড়াও তুমি পরীক্ষামুখী প্রস্তুতি তোমাকে নিতে হবে। যেটা তুমি আগের মাসে শুরু করেছো অর্থাৎ প্রশ্নপত্রের ধরন অনুযায়ী তুমি প্র্যাকটিস শুরু করেছো, সেখানে সেটার পরিমাণ আস্তে আস্তে তোমাকে বাড়াতে হবে এবং ঠিক পরীক্ষা উপযোগী প্রস্তুতি তোমাকে কিন্তু চালিয়ে যেতে হবে। ঠিক আছে? এখানে তুমি কি কি যোগ করতে পারো, একটা ফুল মক টেস্ট করবে, সেটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমার দেখো এইখানে তুমি আছো প্রায় শেষের দিকে, তাহলে তোমার অনেক অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। তো সম্পূর্ণ ফুল মক টেস্টগুলো দিতে থাকলে তোমার কিন্তু জিনিসটা আয়ত্ত হয়ে যাবে এবং যে ভুলগুলো হয় সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এবং সেখান থেকে 2টি চ্যাপ্টারের টেস্ট, ঠিক আছে, অর্থাৎ ছোট ছোট করে দুটো চ্যাপ্টার এইভাবে টেস্ট করে করে তুমি তারপর মক টেস্টে কিন্তু যেতে পারো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে ফুল মক টেস্ট একদম দিতে যাওয়ার আগে তার একটু আগে থেকে একটু শুরু করাটা প্রয়োজন হয়। তো সেখানে তুমি ছোট ছোট দুটো চ্যাপ্টার করে টেস্ট দিয়ে তারপর তুমি ফুল মক টেস্টে অবশ্যই যেতে পারো। তো এর আগের যে প্ল্যানিং গুলো ছিল সেখানে কিন্তু অলরেডি তুমি যখনই এই মক টেস্ট দিতে যাচ্ছ, দুটো চ্যাপ্টার ওয়াইজ তুমি মক টেস্ট দিতে যাচ্ছ কি ফুল মক টেস্ট দিতে যাচ্ছ এবং তার সাথে তোমার উইকলি রিভিশন তো রয়েছে, তো তুমি যেগুলো পড়েছো সেগুলো তোমার মধ্যে কিন্তু বারবার রিভিশন হচ্ছে এবং তোমার মধ্যে এই মক টেস্ট দিতে গেলে তোমার কিছু ভুল হবে এবং সেগুলো কিন্তু আস্তে আস্তে সংশোধিত হতে থাকবে আর পরীক্ষার প্রস্তুতিটা কিন্তু সঠিকভাবে পূর্ণাঙ্গের দিকে এগিয়ে যেতে চলেছে। ওকে, তো এবার আমরা দেখে নেব লাস্ট মাস, অর্থাৎ এটা তৃতীয় মাস হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি একদম চতুর্থ মাস। সম্পূর্ণ রিভিশন হচ্ছে তোমার এখানে একদম টার্গেট এবং সিলেবাস কিন্তু প্রায় তোমার ফুলটা কমপ্লিট করতে হবে, কারণ রিভিশন সম্পূর্ণ লেখা আছে তার মানে কিন্তু আগের মাসে যে একটুখানি বাকি ছিল প্রায় লিখেছিলাম, প্রায় বলেছিলাম, তো প্রায় মানে যে সেখানে প্রায় কমপ্লিট করতে ফেলেছে হয়তো 5% কি 10% কি 15% সেটার বাকি আছে, এই মাসে কিন্তু সেটুকু কমপ্লিট করে তারপর সম্পূর্ণ রিভিশনে তোমাকে কিন্তু যেতেই হবে। ঠিক আছে? প্রত্যেকটি বিষয়ের সাপেক্ষে তোমাকে কিন্তু সম্পূর্ণ রিভিশন করতে হবে। রিভিশন তুমি যদি কমপ্লিট না করতে পারো, যা কিছু নতুন কিছু পড়েছো সেগুলো কিন্তু তোমার সহজে মনে আসবে না, খুব সমস্যা তৈরি হবে। তাই তুমি এই মাসে কিন্তু অবশ্যই রাখো যে মাসের প্রথম দিকটা পর্যন্ত হাফ করে ভাগ করে নাও, সেই পর্যন্ত তোমার সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে যাক এবং মাসের যে দ্বিতীয়ার্ধ হাফের পরবর্তী সময়টাতে তোমাকে ফুল রিভিশনে অবশ্যই করতে হবে। আর যাদের সিলেবাস গত মাসেই প্রায় শেষের দিকে হয়ে গেছে তারা তো এই মাসটা পুরোপুরি প্রায় বেশিরভাগ সময়টাই পাচ্ছ সম্পূর্ণ রিভিশনের জন্য। ওকে, এবং তোমাকে মক টেস্ট বারবার যত তুমি মক টেস্ট দেবে তত কিন্তু তোমার এই বিষয়ে ভীতি কেটে যাবে, পরীক্ষা সম্পর্কে তোমার খুব সহজভাবে হয়ে যাবে। দেখো আমাদের যে পরিচিত রাস্তাটার মধ্যে আমরা বারবার যাতায়াত করি বাড়ির কাছে, বাড়ির গলি, সেটা কিন্তু আমাদের চেনা লাগে, তাই সেখানে আমাদের কোনো ভয় লাগে না। কিন্তু অজানা একটা অচেনা জায়গায় যদি আমরা হঠাৎ করে চলে যাই সেই গলিতে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই, কিভাবে যাব, একটা ভীতির কাজ করে। তো এই কারণে যাতায়াত বাড়াতে হবে যাতে পরিচিতিটা হয়ে যায়। তো মক টেস্ট তুমি যত দিচ্ছ সেখানে কিন্তু তোমার সেখানে পরিচিত হয়ে যাচ্ছ, তোমার ভুলগুলো সংশোধিত হয়ে যাচ্ছে, রিভিশন হচ্ছে এবং ওই পরীক্ষাটা ফাইনাল হলে গিয়ে মনে হবে আমি বাড়িতে যে মক টেস্টগুলো দিয়েছিলাম সেরকমই আর একটা কিছু। তো মক টেস্ট হচ্ছে কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট এবং অটোমেটিক্যালি তোমার কিন্তু ভুল সংশোধন
হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের কমপ্লিট 4 মাসের পরীক্ষার প্রস্তুতি, ঠিক আছে? তার মানে মূল কথা যেটা দাঁড়াচ্ছে যে নতুন থেকে পড়া শুরু করতে করতে আস্তে আস্তে রিভিশন এবং আলটিমেটলি শেষে গিয়ে সম্পূর্ণ পড়া শেষ এবং কমপ্লিট রিভিশন, মক টেস্ট এবং নিজেকে টেস্ট নেওয়া বারবার। আর একটা কথা বলে রাখি, শেষের দিকে যতটা কম সম্ভব, একদম হয়তো খুব প্রয়োজন সেই ক্ষেত্রেই তুমি নতুন তথ্য সংযোজিত করো, না হলে কিন্তু নতুন ইনফরমেশন, নতুন কিছু শেষের পরীক্ষার কাছাকাছি কিন্তু যাবে না। বেশিরভাগটাই তুমি ফোকাস করবে রিভিশন 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 অ্যান্ড মক টেস্ট মক টেস্ট মক টেস্ট। ওকে, এরপর কিছু জিনিস আমরা জেনে রাখবো। এটা একটা জাস্ট দেওয়া হয়েছে, এটাই যে তোমার কাজে লাগবে, ঠিক আছে, এটাই ফলো করতে হবে এমনটা না। জাস্ট আমি এখানে একটা জাস্ট নমুনা বলতে পারো, অর্থাৎ নতুন পড়া আমি যখন প্রথম মাস থেকে শুরু করেছি, তাহলে সেটা আমি সপ্তাহের সোম থেকে শুক্রবার এরকমভাবে রাখলাম, ঠিক আছে, 5 দিন আমি নতুন পড়লাম। একটা আমি বার রেখেছি প্রশ্ন প্র্যাকটিস করব বিভিন্ন সময়ের সাপেক্ষে, এবং একটা বার রেখেছি আমি পুরোপুরি সেটা কি করব, আমি কিন্তু রিভিশন করব। তো তোমার এই বারটা যে এটাই হতে হবে এমন কোনো নয়, নিজের পরিকল্পনা অনুযায়ী এটা কিন্তু পরিবর্তন হতে পারে, কিন্তু প্যাটার্নটা তুমি অবশ্যই ফলো করতে পারো, অবশ্যই তুমি উপকৃত হবে। আর একটা কথা জেনে রাখো, প্রতিদিন অল্প অল্প করে নিয়মিত পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেশি প্রেসার নেবে না, বেশি চাপ নেবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আত্মবিশ্বাস তৈরি হয় না এবং তাতে ক্ষতি হয়। তো আমরা চাইবো অল্প অল্প করে এগিয়ে যেতে। আর একটা জিনিস মাথায় রাখবে, শুধু পড়লেই হবে না, নিয়মিত রিভিশন করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর ধারাবাহিক থাকতে হবে। তুমি যদি তোমার রুটিন, তোমার নিজের অনুযায়ী, ডোন্ট স্কিপ ইওর রুটিন, এটা মাথায় রেখো। যদি তুমি ঠিকঠাকভাবে তোমার যে রুটিন আছে, সেলফ স্টাডির যে রুটিন আছে, ক্লাসের যে রুটিন আছে, এটাকে যদি ঠিকঠাকভাবে কন্টিনিউ ধারাবাহিক করতে পারো, পরীক্ষার আগের যে চাপ সেটা কখনোই তুমি ফিল করতে পারবে না। ওকে, তো দেখো আস্তে 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 তুমি কিন্তু একটা তোমার যে মিশন, সেমিস্টার 1 স্টুডেন্টের জন্য সেমিস্টার 1 এর পরীক্ষা, সেমিস্টার 3 স্টুডেন্টের জন্য সেমিস্টার 3 পরীক্ষা, সেই মিশনটা কিন্তু সফলভাবে তুমি কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের টোটাল আজকের 4 মাসের প্ল্যানিং সেমিস্টার 1 এবং 3 এর জন্য। খুব ভালো থাকো, খুব ভালো করে পড়াশোনা করো, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।